গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 18 আগস্ট সোমবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: গ্রেফতার অসম পুলিশের ভুয়ো সাব ইন্সপেক্টর, পুলিশ অফিসার সেজে চাকরি দেওয়ার নামে অর্থ আদায়। ভুয়ো চিকিৎসকের পর এবার গ্রেফতার হলেন অসম পুলিশের ভুয়ো সাব ইন্সপেক্টর। কাছাড় জেলার কালাইন থানার এলাকার খেলমা চতুর্থ খণ্ডের বাসিন্দা শামিদ হোসেন বড়বুইয়া নামে ভুয়ো সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করে আদালতের নির্দেশে ইতিমধ্যে বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নোমল মহাত্তা। অসম পুলিশের সাব ইন্সপেক্টর সেজে দীর্ঘদিন থেকে সাধারণ লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল কালাইন থানার এলাকার খেলমা চতুর্থ খণ্ড গ্রামের বাসিন্দা বছর 23-এর যুবক শামিদ হোসেন বড়বুইয়া। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ আসার পর নড়েচড়ে বসে কাছাড় পুলিশ। কালাইন থানায় 88-25 নম্বরে মামলা গ্রহণ করে শুরু হয় তদন্ত। অভিযুক্ত যুবককে শনিবার গ্রেফতার করা হয়। কাছাড়ের পুলিশ সুপার নোমল মহাত্তা জানান, শামিদ হোসেন বড়বুইয়া নামে খেলমা চতুর্থ খণ্ডের বাসিন্দা ওই যুবক অসম পুলিশের সাব ইন্সপেক্টরের ইউনিফর্ম পরিধান করে দীর্ঘদিন থেকে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিল। অসম পুলিশের সাব ইন্সপেক্টরের ইউনিফর্ম, স্টার, ক্যাপ ইত্যাদি ব্যবহার করে চালাচ্ছিল নানা প্রতারণা। এমনকি অসম পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষ্মীপুরের রূপাইবালি এলাকায় একাংশ লোকের কাছ থেকে আদায় করেছিল মোটা অঙ্কের টাকাও। এসব অভিযোগের ভিত্তিতে কালাইন থানায় মামলা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর শিলচর আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে ধৃত ভুয়ো সাব ইন্সপেক্টরকে বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী খবরটি হল, গৃহ ঋণে সুদের হার বৃদ্ধি, মধ্যবিত্তের অস্বস্তি বাড়ালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গৃহ ঋণ সহ একাধিক ঋণ ব্যবস্থায় সুদের হার বৃদ্ধি, মধ্যবিত্তের অস্বস্তি বাড়ালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দুদিন আগেই জিএসটি কমানোর বার্তা দিয়ে দেশবাসীকে স্বস্তি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু গৃহ ঋণ সহ একাধিক ঋণ ব্যবস্থায় সুদের হার বাড়িয়ে অস্বস্তি বাড়ালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, নতুন হারে নিয়মিত হোম লোন বা টার্ম লোনের সুদ 7.50% থেকে 8.70%-এর মধ্যে রয়েছে। আগে সর্বোচ্চ সুদের হার ছিল 8.45%, এখন তা 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 8.70% করা হয়েছে। তবে ন্যূনতম সুদের হার অপরিবর্তিত রয়েছে। চলতি মাসের 1 তারিখ থেকেই নতুন সুদের হার কার্যকর হবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবরটি হল, রবিবার সন্ধ্যায় পালংঘাটের ডুগরি বস্তি এলাকায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মহিলা এবং শিশু রয়েছে। এদের মধ্যে 2 শিশু সহ 8 মহিলার অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, বাসটি প্রায় 20 থেকে 25 জন যাত্রী নিয়ে কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কে যাচ্ছিল। যাত্রী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি জুলনপুল সেতুর কাছে যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়। চালক তার দিয়ে কোনো মতে মেরামত করে বাসটি আমরাঘাটের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পালংঘাট উন্নয়ন খণ্ড কার্যালয় পার হয়ে ডুগরি বস্তিতে পৌঁছালে একটি মোটরসাইকেল সামনে চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে বাসটি রাস্তার বাম পাশে একটি খাদে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করেন। তারা বাসের জানালার কাঁচ ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। বাসের ভিতর থেকে আহতদের কান্নার রোল শোনা যাচ্ছিল। খবর পেয়ে পালংঘাট থানার ইনচার্জ ওসি অপ্রীতম খাউন্ড ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে পাঠান। সেখান থেকে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় মোটরসাইকেল চালক সুনাইয়ের বাসিন্দা দীপন শুক্লবৈদ্য বয়স 26 গুরুতর আহত হয়েছেন এবং তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
চালকের খামখেয়ালিপনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এই দুর্ঘটনার পর কাছাড় জেলার পরিবহন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীদের অভিযোগ, বহু বাস ও যানবাহন দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণাবেক্ষণ ছাড়াই রাস্তায় চলছে, যা দুর্ঘটনার হার বাড়িয়ে দিচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে যানবাহনের নিয়মিত পরিদর্শনের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। পরবর্তী খবরটি হলো, এসআইআর এর নামে ফের এনআরসি করতে চাইছে বিজেপি। এই অভিযোগ করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বুধবার শ্রীভূমি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ৬ বছর ব্যয় করেও সঠিক এনআরসি করতে পারেনি সরকার, আর এখন বিধানসভা নির্বাচনের আগে মাত্র ৬ মাসে এসআইআর হয়ে যাবে। এই প্রশ্ন উত্থাপন করে তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। বিজেপিকে আক্রমণ করে সাংসদ বলেন, বিজেপি হচ্ছে আপাদমস্তক বাঙালি বিদ্বেষী। এদের কাছে মুসলমানরাই নয়, হিন্দু বাঙালিও বিদ্বেষের। বলেন, বরাক উপত্যকার বেকারদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে, বাইরে থেকে নিয়োগ করা হচ্ছে এখানকার বিভিন্ন অফিসে। তিনি বলেন, ডিলিমিটেশনের মাধ্যমে 2টি বিধানসভা কেন্দ্র কমিয়ে দেওয়া হয়েছে, আর এখন ফের এসআইআর এর নামে হয়রানির পথ বেছে নেওয়া হচ্ছে। রাজ্যসভার সাংসদ বলেন, দিনে দিনে জনপ্রিয়তা কমছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যার প্রমাণ লোকসভা নির্বাচন। এই নির্বাচনে ভোট কমছে বিজেপির, কমছে আসন সংখ্যাও। এর জন্য গোটা দেশে এসআইআর করতে চাইছে বলেও জানান তিনি। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনে নাম পঞ্জীয়নের অন্তিম তারিখ শালিদানের জন্য 20 আগস্ট এবং ভূমি মাসের জন্য 15 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য কৃষকদের স্থানীয় কৃষি আধিকারিক অথবা বীমা কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। উল্লেখ্য যে এই যোজনার অধীনে প্রাকৃতিক দুর্যোগ এবং অনাকাঙ্ক্ষিত লোকসানের জন্য কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করা হয়। পরবর্তী খবরটি হলো, অবশেষে শিলচরে এসে নেতাজি মূর্তির আবরণ উন্মোচনের চূড়ান্ত তারিখ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 31 আগস্ট বিকেল 4টায় শিলচরের রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন হবে। উন্মোচন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে থাকবেন 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, থাকবেন 2 সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কুনাথ পুরকাইস্ত। শনিবার সাংবাদিক সম্মেলনে এইসব তথ্য জানান কমিটির আহ্বায়ক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, এর আগে আগামী 19 আগস্ট শিলচর জেলা ক্রীড়ার সংস্থার মাঠে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরবর্তী খবরটি হলো, 3 শতাধিক পরিবারকে জমি থেকে উচ্ছেদ করল অসম সরকার। তারা বেআইনিভাবে জমি দখল করে বসবাস করেছিলেন বলে অভিযোগ। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে উচ্ছেদ হওয়া পরিবারগুলির মধ্যে বেশিরভাগই বাংলাভাষী মুসলিম। বলা বাহুল্য, গত কয়েক মাস ধরে লাগাতার উচ্ছেদ অভিযান চলছে রাজ্যে। রবিবার ও রাজ্যে চলল প্রশাসনের বুলডোজার। রাজ্য সরকার রবিবার শিবনাথ জেলার উচ্ছেদ অভিযান চালায়। এতে সর্বহারা হয়েছেন 309টি পরিবার। সংরক্ষিত পশুচারণ ভূমি থেকে এদের উচ্ছেদ করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, জাপাড়িগুড়ি গ্রামে 175 বিঘা 23 হেক্টর সংরক্ষিত পশুচারণ জমি বেদখল ছিল। রবিবার সকালে ওই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। জেলা কমিশনার সীমান্ত কুমার দাস জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে উচ্ছেদ অভিযান। পশুচারণ ভূমিতে বসবাসকারী লোকেদের 15 দিনের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়ে 1 আগস্ট নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পেয়ে অনেক পরিবার জায়গা খালি করে দেয়। বাকিদের বাড়িঘর রবিবারের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হয়। ধ্বংস করা হয়েছে একটি চা বাগানও। উচ্ছেদ অভিযানে মোতায়েন করা হয় 600 নিরাপত্তা কর্মী। 20টি এক্সকেভেটর এবং বেশ কয়েকটি ট্রাক্টর কাজে লাগানো হয় এই উচ্ছেদ অভিযানে।